প্রতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জন্য বাছাই করা হয় কয়েক ডজন কুমারী নারী, যারা বছর জুড়ে কাজ করে কিম জং উনের যৌনদাসী হিসেবে। কিন্তু কিভাবে বাছাই করা হয় এসব যৌনদাসীদের? সম্প্রতি তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের জন্য রয়েছে একটি বিশেষ প্লেজার স্কোয়াড। প্রতি বছর এই বিশেষ স্কোয়াডে নিয়োগ করা হয় সুন্দরী ও কুমারী 25 জন তরুণীকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর। আর এই সকল তথ্যই ফাঁস করেছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা একজন তরুণী। দ্য মিরর তার প্রতিবেদনে জানিয়েছে, কিম জং উন সাধারণত কুমারী মেয়ে নির্বাচন করে থাকে। তার সাথে বিবেচনা করা হয় কুমারী মেয়েটির সৌন্দর্য, পারিবারিক ও রাজনৈতিক অবস্থান। তথ্য ফাঁস করা ওই তরুণী জানায়, প্লেজার স্কোয়াডে তাকে 2 বার নির্বাচন করা হলেও তার পারিবারিক অবস্থান নিচু হওয়ায় তাকে বাতিল করা হয়েছে। সর্বোচ্চ নেতার যৌন বিনোদনের জন্য দেশটির সেনারা স্কুল ও কলেজের ক্লাসরুমে খোঁজ চালায় এবং প্রতি বছর অসংখ্য সুন্দরী তরুণী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এ সময় বিবেচনা করা হয় তরুণীদের পরিবার থেকে কেউ বিদেশে পালিয়ে গেছে কিনা এবং ওই পরিবারের কেউ দক্ষিণ কোরিয়ায় বসবাস করে কিনা। এসবের সাথে কোনো তরুণী জড়িত থাকলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এরপর বাছাই করা তরুণীদের কুমারিত্ব নির্ণয়ের জন্য করা হয় মেডিকেল চেকআপ। এরপরই দেখা হয় মেয়েটির শরীরে কোনো দাগ বা ক্ষত চিহ্ন আছে কিনা এবং সে কোনো যৌন রোগে আক্রান্ত হয়েছে কিনা। এসব ধাপে উত্তীর্ণ হলেই একজন তরুণীকে প্লেজার স্কোয়াডে নিয়োগ করা হয়। একবার নির্বাচিত হলে এসব তরুণীদের একমাত্র উদ্দেশ্য থাকে সর্বোচ্চ নেতাকে যৌন তৃপ্তি দেওয়া। কিম জং উনের বাবা কিম জং ইল বিশ্বাস করতেন, কুমারী মেয়েদের সাথে যৌন মিলন তাকে অমরত্ব দিবে। যদিও সে 2011 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে 70 বছর বয়সে মারা যান। দ্য মিরর এর প্রতিবেদনে বলা হয়েছে, প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে 3 দলে ভাগ করা হয়। একটি দল বডি ম্যাসাজ করে, অন্য একটি দল নাচ গানের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে। তৃতীয় দলটিকে কিম ও অন্য পুরুষদের সঙ্গে যৌন মিলন করতে হয়। সবথেকে আকর্ষণীয় ও সুন্দরী মেয়েদেরকে রাখা হয় দেশটির সর্বোচ্চ নেতার জন্য। বাকি মেয়েদেরকে দেওয়া হয় জেনারেল ও উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের মনোরঞ্জনের জন্য। স্কোয়াডের মেয়েদের বয়স 20 বছরের কাছাকাছি হয়ে গেলে তাদেরকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে বাদ দেওয়া মেয়েদেরকে ভোগ করে থাকে দেশটির উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের দেহরক্ষীরা। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।